উৎসবে অন্যরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ সবার আমন্ত্রণ, ছোলা দিয়ে কিন্তু পুরো কাজটা করা হয়েছে। অঙ্গনে কাজটা দুর্দান্ত লাগছে। মায়ের মুখমণ্ডল উৎসবের শোভালোকে আজ বন্যায় সমস্ত ভেসে গেছে। মিষ্টি মতো লাগছে মায়ের রূপটা দেখতে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আবারও চলে এসেছি দরাবপুরে। তোমাদেরকে আমি একদিন আগে দেখিয়েছিলাম দরাবপুরের লক্ষ্মী পুজোর প্রস্তুতি, কারণ এখানে ছোট বড় মিশিয়ে কিন্তু প্রায় 100টি পুজো হয়। গত একদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু সমস্ত প্যান্ডেল আনকমপ্লিট ছিল, আর আজকে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। প্যান্ডেল থেকে শুরু করে, লাইটিং থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, এবং প্যান্ডেল কতদিন থাকবে সমস্ত আপডেটই দেবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পি ব্লগ। প্রথমে চলে আসলাম হিংনাড়া অঞ্চলের পূর্বালী সংঘের এবারের যে থিম, বাওয়ালের রাজবাড়ির ঠিক সামনে। এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের সামনে। গত দুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু আনকমপ্লিট ছিল। এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। ফাইনালি কিন্তু দুর্দান্ত লাইট শো এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বাওয়ালের রাজবাড়ি যেই রকম সেরকমভাবে কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। সাথে রয়েছে দুর্দান্ত লাইট শো। চলে এসেছি একেবারে রাজবাড়ির ভেতরে, আর দেখো ভেতরটা কিন্তু আরও সুন্দর। আর এখানে আমরা একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এবারে আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। রাজবাড়ি, বাওয়ালের রাজবাড়ি যেই রকম সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব দুর্দান্তভাবে সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে। ফাইনালি চলে আসলাম একেবারে মায়ের ঠিক সামনে। আর মায়ের কিন্তু অসাধারণ লুক তোমরা দেখতে পাচ্ছ। মাকে কিন্তু এখানে অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। সাজসজ্জা থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে অন্যরকমভাবে কিন্তু করা হয়েছে। পুরোটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এক্সিট পয়েন্ট। মাকে দেখে এবার কিন্তু এই দিক দিয়ে চলে যাবো। আজ সবার আমন্ত্রণ, এখানে একটা সেলফি জোন রয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটা। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ। হিংনাড়া অঞ্চল থেকে চলে আসলাম হরিয়াখি অগ্রদূত সংঘের প্যান্ডেলের ঠিক সামনে। আর এবারে কিন্তু এখানকার ভাবনায় রয়েছে হংকংয়ের বিষ্ণু মন্দির। এই মুহূর্তে কিন্তু লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ। হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। হরিয়াখি অগ্রদূত সংঘের এবারে যে
আজকে থিম হংকং এর বিষ্ণু মন্দির। এই মুহূর্তে হংকং এর বিষ্ণু মন্দিরের দুর্দান্ত লাইট শো দেখতে পাচ্ছ। হরিয়াখি অগ্রদূত সংঘ ক্লাব থেকে চলে আসলাম বাগানপাড়া ফ্রেন্ডস ক্লাব। আর দেখতে পাচ্ছ এখানকার এবারের থিম কিন্তু জাস্ট অসাধারণ, লাইটও কিন্তু চলছে। এবারে আস্তে আস্তে চলে যাবো ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। বাগানপাড়া ফ্রেন্ডস ক্লাবে কিন্তু প্রতিমায় প্রত্যেকবারই দুর্দান্ত চমক থাকে, এবারেও কিন্তু চমক রয়েছে দেখতে পাচ্ছ। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মাকে দেখতে। গত বছরেও বাগানপাড়া ফ্রেন্ডস ক্লাবে মায়ের প্রতিমা দেখেছিলাম, অসাধারণ চমক। এবারেও কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। শোলা দিয়ে কিন্তু পুরো কাজটা করা হয়েছে, আর দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু অসাধারণ, পুরো হোয়াইট কালারের মধ্যে রয়েছে। বাগানবাড়ি ফ্রেন্ডস ক্লাব থেকে চলে আসলাম হরিয়াখি রাজলক্ষ্মী পাঠাঘর ক্লাবের লক্ষ্মী পুজো প্যান্ডেলে। আর এবার দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ থিম হয়েছে। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত। চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর দেখো জাস্ট দুর্দান্ত লাগছে মায়ের মুখমণ্ডলটা। হরিয়াখি রাজলক্ষ্মী ও পাঠাগার ক্লাবের জাস্ট দুর্দান্ত লাইট শো দেখতে পাচ্ছ এই মুহূর্তে। প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ। রাজলক্ষ্মী ও পাঠাগার ক্লাব থেকে চলে আসলাম উজ্জ্বল সংঘে, আর এবারে কিন্তু উজ্জ্বল সংঘের ভাবনা রয়েছে হংসরাজ। একদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন কিন্তু আনকমপ্লিট ছিল, আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কমপ্লিট এবং জাস্ট দুর্দান্ত লাইট শো কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এবারে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো, গিয়ে কিন্তু তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। যেহেতু থিমের নাম হংসপুরী, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ হংস কিন্তু রয়েছে দুই সাইডে। এখানে দুটো হংস রয়েছে, আর এই সাইডে কিন্তু দুটো হংস রয়েছে, আর মাঝখানে একটা ছোট্ট ওপরে কিন্তু রয়েছে হংস। জাস্ট অসাধারণ ভেতরটা। সিলিং এর কাজটা দেখো জাস্ট অসাধারণ। যেহেতু থিমের নাম হংসরাজ, আর মাকে কিন্তু সেভাবে কিন্তু তৈরি করা হয়েছে। হংসের মধ্য দিয়ে কিন্তু মা গড়ে উঠেছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। উজ্জ্বল সংঘ থেকে চলে আসলাম মিলন সংঘে, আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা লাইটিং শো চালু হওয়ার পরে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোক।
এবারে মিলন সংঘের ভাবনায় রয়েছে অপেরা হাউস, আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে অপেরা হাউসের অসাধারণ লাইট শো। আজ আলোকিত মন উৎসব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মিলন সংঘের এবারে ভাবনায় যে অপেরা হাউস রয়েছে তার দুর্দান্ত লাইট শো। শোভালোকে আজ আলোকিত মন উৎসবে। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর দেখো জাস্ট দুর্দান্ত লাগছে। এখানে কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ রয়েছে, যুগল মুহূর্ত দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সংঘ থেকে চলে আসলাম নেতাজি সংঘে, আর এবারে কিন্তু নেতাজি সংঘের ভাবনায় রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। জাস্ট অসাধারণ লাগছে, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। বা সাইডে দেখতে পাচ্ছি মহাদেবকে, ডান সাইডে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণকে, এবং মাঝখানে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং নারায়ণ। নেতাজি সংঘ থেকে চলে আসলাম রায়বাড়ির লক্ষ্মী পুজোয়, আর এবারে কিন্তু রায়বাড়ির লক্ষ্মী পুজোর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে। এবার আমি আস্তে আস্তে ভিতরে চলে যাবো প্যান্ডেলে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাচ্ছে বন্যায় সমস্ত ভেসে গেছে, তারপরে কিন্তু সবাইকে দান করা হচ্ছে, এটাই কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছ কিছু পুলিশে দান করছে, আর মাঝখানে দেখতে পাচ্ছ জলে কিন্তু পুরো ভেসে গেছে, মানে বন্যা হয়েছে, বন্যার যে অংশটা সেটাই কিন্তু দেখানো হয়েছে এখানে। রায়বাড়ি থেকে চলে আসলাম 7 স্টার ক্লাবে, আর এবারে কিন্তু 7 স্টার ক্লাবে লক্ষ্মী পুজোর থিমে জাস্ট অসাধারণ একটা প্যান্ডেল হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের দুর্দান্ত লাইটিং শো তোমরা দেখতে পাচ্ছ। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর মায়ের লুকটা দেখো জাস্ট অসাধারণ, কিন্তু একটু মিষ্টি মতো লাগছে মায়ের লুকটা দেখতে। সেভেন স্টার ক্লাব থেকে চলে আসলাম দরাবপুর দিশারি সংঘে, আর এবারে দেখতে পাচ্ছ দরাবপুর দিশারি সংঘের ভাবনায় রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। কাজ কিন্তু বাকি রয়েছে, ওপরে দেখতে পাচ্ছি, ভিতরে কিন্তু মা চলে এসেছে। এবার ভিতরে গিয়ে তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। নিচে দেখতে পাচ্ছি একটা ছোট ঠাকুর রয়েছে, এই মায়ের কিন্তু পুজো হয়েছে, আর থিমের যে ঠাকুরটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরে। আর মায়ের লুকটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, মায়ের মুখটা কিন্তু সত্যি মিষ্টি লাগছে। মা কিন্তু বসে রয়েছে রথের ওপরে, আর এই পাশে দেখতে পাচ্ছ মায়ের বাহন রয়েছে পেঁচা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দরাবপুরের সেরা 10টি পুজো প্যান্ডেল। মোটামুটিভাবে তোমাদেরকে লাইটিং থেকে শুরু করে ঠাকুর থেকে শুরু করে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। আর মাত্র 2 দিন থাকবে, মোটামুটিভাবে সোমবার থেকে শুরু হয়েছে, 5 দিন মতো থাকে, তার মধ্যে কিন্তু 2 দিন হয়ে গেছে, আর কিন্তু 2 দিন থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।